ছুলো উড়ে গেল মন পায়রাগুলো তাও কেন গুড মর্নিং গাইস, আমি ডোনা। আমার সাথে একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর ধামাকা ব্লগ হতে চলেছে, কটা দিন ধরে জাস্ট অসাম ভিডিও দেখবে তোমরা। আর আজকের ভিডিওটা তো একদম আমার লাইফে বেস্ট মুমেন্ট ক্যারি করেছে। আর আমি যার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে আমি আজকে যেই শ্যুটটা করব সেটা সম্ভব। গাইস, আমার এখানে ভাত হচ্ছে। আমি একেবারে দেখো বাঙালদের স্টাইলে একদম ডালটাকে প্লাস্টিকের মধ্যে বেঁধে আমি ভাতের মধ্যে একবারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এর সাথে কিন্তু আমি ডিমও দিয়েছি যাতে একবারে সেদ্ধ হয়ে যায়। যা সব ভাত একবারে 3 পাখি মরা, মানে ভাত ডিম ডাল সব একবারে সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে আমার শ্যুট আছে, যার জন্য তাড়াহুড়োর জন্য এই পদ্ধতি। আমার বেশি আইডিয়া ফলাতে গিয়েছিলাম, যার জন্য ভাতের মধ্যে অনেকগুলো ডাল পড়ে গেছে। এই অবস্থা। যাকে ছাড়ো, অখাদ্য তো হয়নি, সাথে ডিম সেদ্ধ, ডালের এই চচ্চড়ি বানিয়েছি, আর এই যে ভাত। চলো খেয়ে নেওয়া যাক সকালের খাবার। পরে নিয়েছি এখানে। আজকে আমার লেন্সটা হলো, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমার লেন্সটা একদম ডিপ ব্রাউন যেটা আছে সেই লেন্সটা আমি পরেছি। আমি প্রেফার করব কোনো শ্যুটে যাওয়ার আগে বাড়ি থেকে যদি পসিবল হয় লেন্সটা পরে নিতে। তার কারণ এই যে দেখতে পাচ্ছ, মাত্র পড়লাম, এই যে চোখের জল টল পড়ছে, এটা শ্যুটে গেলে না একটা বিচ্ছিরিদায়ক কাণ্ড কীর্তি হয়ে যাবে। তো সেই জন্য বাড়ি থেকে পরে গেলে খুব ভালো হয়। তোমাদেরকে দেখাচ্ছি এই যে লেন্সটা আমি পরেছি, এটা মিনিমাম 5 মিনিট ইয়া 7 মিনিটে পড়েছি। এই লেন্সটা আমার আগে পড়তে মিনিমাম 1 ঘন্টা পার হয়ে যেত, আমি তবু পড়তে পারতাম না। তো রিসেন্ট এখনই পড়লাম আমি, তার জন্য চোখটা লাল লাল দেখতে পাচ্ছ। বাট যখন আরও হাত পটু হয়ে যাবে, মানে লেন্স পড়তে পড়তে তখন কিন্তু আর এই যে চোখ দিয়ে জল পড়ার প্রবলেমটা আর হবে না। যেমন আগে পড়তে গেলে অনেকটা টাইম লাগতো, এখন টাইম লাগে না, সেই প্রবলেমটা সলভ হয়েছে। পড়তে না মানে এই চোখ দিয়ে জল, অ্যাকচুয়ালি চোখটা প্রচণ্ড আমার সেন্সিটিভ জায়গা, তো সেই জন্য। বাট কিছুক্ষণ পরে পুরো নর্মাল হয়ে যাবে। বাট লেন্স পরলে কিন্তু দারুণ লাগে। আর আমরা সবাই জানি যে শ্যুটে গেলে লেন্স তোমাকে পরতেই হবে। আমি আগে লেন্স পরতে পারতাম না, চোখে কাজল দিতে পারতাম না, চোখ দিয়ে অনবরত জল পড়তো। বাট এখন 2000 years later. ছোটবেলায় দেখতাম টিভির পর্দায় স্টার জলসায় আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বিভিন্ন অ্যাড দিত, বিভিন্ন শো হতো, সেখানে বিভিন্ন মডেলরা কাজ করত। আমি কোনোদিনও ভাবতে পারিনি সেই মোহিনী মোহন কাঞ্জিলালেই আমি কাজটা করতে পারবো। তাই মানুষ বলে এবং বড়রা বলে, ধৈর্যের ফল নাকি মিঠা হয় এবং কষ্ট করলে নাকি কেষ্ট ঠিক মিলে যায়। সত্যি বন্ধুরা, আমি অনেক আশা নিয়ে সেই কোচবিহার থেকে কলকাতাতে এসেছি। চোখের মধ্যে অনেক স্বপ্ন, সেই স্বপ্নগুলো তোমাদের ভালোবাসার হাত ধরে একটু একটু করে পূরণ করতে যাই। অত তাড়াহুড়োর আমার কোনো দরকার নেই, তাই না বন্ধুরা? পাশে থাকবে তো? 2000 years later. তো চলো স্টুডিওতে চলে আসলাম। এখানে এসে তো একটা আলাদাই ভাইবস পেলাম। কি সুন্দর গান চলছিল, কি সুন্দর শান্ত রিদমের গান চলছিল। তো আমি বসে পড়লাম, তার কারণ আমি ওয়েট করছিলাম আমার মুয়ার জন্য, সে আসেনি। হ্যাঁ এসেছিলাম না, চিনতে পারোনি? ছিল না তো কালকে, ওই দিন ছিল না, বেরিয়ে গেছে তারা। হ্যাঁ দুধ চা আমাকেও দেবে। হ্যাঁ নাও না, তুমি নাও দিদি। না আরেকটা দিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ বলো। আমরা কিন্তু সবাই বন্ধুরা যখন কোনো নতুন কাজ করতে যাই, আমরা শুরুতে না অনেক নার্ভাস হয়ে যাই, যার ফলে না ভাবতে থাকি বিভিন্ন টেনশনে যে কি হবে না হবে। তার জন্য আমরা বিভিন্ন ভুল কাজ করে ফেলি। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কোনো কাজেই নার্ভাস হবে না। হ্যাঁ আমি জানি প্রথম নার্ভাস হবে, কিন্তু নার্ভাস হইও না, ভাববে যে আমি পারবো, আমি সবটাই পারবো। তো চলো, নিজের উপরে একটু কনফিডেন্স রাখবে, কিন্তু ওভার কনফিডেন্স না। তো চলো, এখানে আমার কিন্তু লাঞ্চের টাইম না হয়ে গেছে, আমার শুধু না সবার হয়ে গেছে। তো যে ফাঁকা আছে তাদেরকে আগে ভাগে লাঞ্চ করিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ লাঞ্চে কি আছে। চলো আমি ঝটাপট লাঞ্চটা সেরে নিচ্ছি, তারপরে আমি চলে আসলাম মেকআপ রুমে। লাঞ্চ কমপ্লিট। আমি খুঁজছি আমার মেকআপ আর্টিস্টকে, প্রিয়াঙ্ক মুহুরিন্দ আমার জানি না কোথায়। আর এখানে আরও দুজন মেকআপ আর্টিস্ট বসে আছে, তারা খুঁজছে তাদের মডেলকে।
তো চলো আমি খুঁজে যাচ্ছি ছোটবেলায় জানো তো টিভির পাশে আমি আর আমার দিদি সারাক্ষণ বসে থাকতাম। সারা সপ্তাহে তো স্কুলে যেতাম, সেই একটাই দিন পেতাম রবিবার, যে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শো দেখতাম। আর তখন কিন্তু চালিয়ে রাখতাম স্টার জলসা, জি বাংলা। তো স্টার জলসায় সেই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বিভিন্ন অ্যাড হতো, বিভিন্ন শো হতো। তখন মনে সুপ্ত ইচ্ছে ছিল যে আমিও মিডিয়ার সামনে অনেক কিছু বলবো, মিডিয়ার সামনে আমি সুন্দর করে সেজে গুজে একদম দারুণ একটা মডেল রূপে পরিণত করব নিজেকে। কিন্তু কিভাবে করব সেটা ভাবতে পারিনি। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, তারপরে ভাবলাম না, নিজের স্বপ্নটাকে এবার পূরণ করতে হবে। এখনো বলছি, তোমাদের মনে যদি স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে ধামাচাপা দিয়ে রেখো না কিছু পরিস্থিতির বাধার জন্য, তাকে বাইরে বেরোতে দাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা পারবে। আমি যদি একটু একটু করে পারছি, তাহলে তোমরা কেন পারবে না? অবশ্যই পারবে। আমি চলে যাচ্ছেন না, দিয়ে দিয়েছেন পকেটে রেখেছি, এবার আসুন যা। কারো মোবাইলে ছাড়া আমার মোবাইলে হচ্ছে দাদা, আমার মেকআপ কমপ্লিট। খেতে গেছে, আসুন। বাজে মন্তব্য করার লোকের কিন্তু অভাব নেই, চারিদিকে বিভিন্ন মন্তব্য করে বেড়াবে। কিন্তু একটা কথা ভাবো তো, তোমার স্বপ্ন তোমার কাছে, তোমার যখন খারাপ সময় আসে, তখন কি তোমার কাছে সেই যারা কথা বলছে তারা কি একবারও এসে হেল্প করে যায়? তাহলে কেন শুনবে? তাই নিজের স্বপ্নকে প্রায়োরিটি দাও আর এগিয়ে যাও। আজকে আমি ভীষণ খুশি, নতুন অনুভূতি আর নতুন নতুন জিনিসের সম্মুখীন হচ্ছি। আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আপনার নাম বলুন, কোথা থেকে এসেছি? আমি রোহা মল্লিক, আমি টলিগঞ্জ থেকে এসেছি। তো আজকে আমি এই শ্যুটটা করে ভীষণ খুশি, আর তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি রাজাদা আর রাজবন্ধুকে। আর এই শ্যুটটা যে আমি আজকে করলাম সেটা হচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে। সত্যি আমি ভীষণ খুশি। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই তো বলবি। আর আমার মেকআপ আর্টিস্টও খুব ভালো, যার জন্যই এত সুন্দর সাজটা আমার সাজা হয়েছে। হ্যাঁ, একটা গান ছিল, আদি মোহিনী মোহন, কি বন্ধুরা মনে পড়ছে? সেই শোতে আমি আজকে একটা হোর্ডিং শ্যুটের জন্য কাজ পেয়েছি। আর থ্যাংক ইউ জানাচ্ছি রাজবন্ধন আর রাজাদাকে। তারা যদি আমার পাশে না থাকতো, আমি অবশ্যই এই কাজটা পেতাম না। তারা আমাকে ভরসা করে এই কাজটা দিয়েছে, আর আজকে আমি সুন্দর করে কাজটা করতে পেরেছি। তার আগে বলো তো আমাকে কীরকম লাগছে? যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কষ্ট করে এই ভিডিওর নিচে ছোট্ট করে একটা কমেন্ট করে যেও। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো, আর কমেন্ট পড়তেও বেশ ভালো লাগে। জানো তো, যখন লাইক কমেন্টের রিচ ভালো আসে, তখন আমার ভিডিও বানাতেও কিন্তু বেশ লাগে। তো আমার ভিডিওতে কিছুদিন ধরে তোমরা নতুন নতুন জিনিস দেখতে পারবে। চ্যানেলকে স্কিপ করলে চলবে না, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখতে পাচ্ছ কত অ্যাওয়ার্ড। হ্যাঁ, আমাদের সবাই যারা আসছি মডেল, মেকআপ আর্টিস্ট, সবাইকে সম্মানিত করবে সেই প্রাইজ দিয়ে। কি বন্ধুরা, ভয় পাচ্ছ কি করে স্বপ্নটা শুরু করবে, কি করে জার্নি হবে? জানো তো, রোজ আমি যখন এই ভিডিওগুলো শেয়ার করি, তার মধ্যে 95% মানুষের কমেন্ট থাকে যে ডোনা আমিও করতে চাই, বাট কি করে করব। হ্যাঁ, তার জন্য আমি বলছি কন্ট্যাক্ট বাড়াতে হবে। সবার প্রথমে নিজের মনের থেকে ভয় বার করতে হবে, এবং আশেপাশের লোকজন কি বলছে সেটা থেকে দূরে থাকতে হবে। বলুক না আশেপাশের মানুষ, তাদের তো বলাই কাজ। তাহলে তোমার কাজটা চালিয়ে যাও। আর আমাকে এই শাড়ি পরে কীরকম লাগছে অবশ্যই বলো। রানী কালারের শাড়িতে নিজেকে কিন্তু একদম বউ বউ লাগছে, সাথে শাখা পলা আর সিঁদুর, ছোট্ট করে টিপ, আর এত সুন্দর সুন্দর গয়না। সত্যি আমি থ্যাঙ্কস জানাচ্ছি আবারও রাজা দাদা আর রাজবন্ধনকে। তো চলো, আজকে আমি শ্যুটটা করেছি HRI স্টুডিওতে। সেই বাইকটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, শুনে নিও। একটা জিনিস লক্ষ্য করেছি, জানো তো, এই স্টুডিওতে যখন আসলাম, সকাল থেকে তো আর করতে পারিনি, দুপুরে 2টোর সময় কল টাইম ছিল। সেই আসার পর থেকে চা, তারপরে লাঞ্চ, তারপরে এনার্জি ড্রিঙ্ক, সত্যি এত সুন্দর ওদের পরিষেবা, আমি সত্যি ধন্য। সব শেষে আমি সেই অ্যাওয়ার্ডটা পেয়ে হাসি মুখে বাড়ি যাব। মুখে কিন্তু কলগেটের মতন হাসি। 2000 years later. তো বন্ধুরা, এত সুন্দর শ্যুটটা আমি করলাম, কোথায় করলাম, কিভাবে করলাম, মানে কার মাধ্যমে করলাম, তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, তাই না? তো চলো সম্পূর্ণ ব্যাপারটা জেনে নিই। কি দাদা, কিছু বলো তোমার ব্যাপারে অ্যান্ড তোমার স্টুডিওর ব্যাপারে। আমি তো ভীষণ হ্যাপি। আজকে আমাদের একটা মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের একটা ম্যাগাজিন হোর্ডিং শ্যুট ছিল। সেখানে ডোনা আজকে মডেল হিসেবে কাজ করেছে। আর আজকে আমাদের পুরো শ্যুটটা শাড়িটা হচ্ছে রাজবন্ধ। আজকে আমরা এছাড়া সুন্দর শ্যুট করলাম সারাদিনের ভিডিও ফুটেজ এই ব্লগে দেখতেই পাবো। আর শ্যুটটা
শ্যুটটা করার পরে ডোনার কেমন লাগলো আমার শেষ? আমার তো একদম নতুন অনুভূতি মনে হয়েছে, মানে সত্যি খুব ভালো লেগেছে। আর বিশেষত এখানকার মানুষগুলো এতটা ফ্রেন্ডলি, মানে কি বলবো, খুব ভালো লেগেছে। মেকআপ আর ড্রেস দারুণ। ড্রেসেরও কোনো কথা নেই আর মেকআপ আর্টিস্টেরও কোনো কথা নেই। মেকআপ আর্টিস্ট আমার সাথে এতটা মিল চলে গেছে, সিরিয়াসলি দারুণ লেগেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, লাইক আর শেয়ার কমেন্টস অবশ্যই চাই। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। বাই। আমি তো একদম কোণে সাজে ভীষণ খুশি, আর বেনারসি পরেও কিন্তু ভীষণ খুশি। আমার সেই খুশি মুখে হাসি আরও সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখতে ছোট্ট করে লাইকটা করে দিও, সাবস্ক্রাইবটাও করে দিও, পাশে থেকো। বাই বাই।